আমাদের জামালপুর এই জেলা জজ আদালতে যে ঘটনাটা ঘটছে, মামলার কার্যক্রম চলমান অবস্থায়, মানে আদালতের কার্যক্রম চলমান অবস্থায়, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের জামালপুর মানে বিচারাঙ্গনে এরকম ঘটনার আগে কখনো ঘটে নাই। আমরা যতটুকু, আমি তখন মামলা পরিচালনায় ছিলাম, কোর্টে বিজ্ঞ আদালতে ছিলাম, আমি যতটুকু শুনতে পেরেছি যে ওই টাইমে কিছু দুষ্কৃতিকারী বলবো আমি, তারা কোর্টে প্রবেশ করে, লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে, বিভিন্ন আইনজীবীদের হুমকি দেয় এবং তারা একটা মামলার বিষয়ে, স্পেসিফিক একটা মামলার বিষয়ে কিছু বক্তব্য দিতে চায়। তো এরপরে আমি সাধারণ সম্পাদকের রুমে আসার পরে তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং আমি আমার জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক আছেন, যিনি নিজেও একজন আইনজীবী, অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই, ওনাকে বিষয়টা ইনফর্ম করি। ওনাকে ইনফর্ম করার সাথে সাথে উনি আমাকে জানায় যে উনি কোর্টের দিকে আসতেছে বিষয়টাকে শান্ত রাখার জন্য। আমরা শান্ত রাখার চেষ্টা করি এবং তাদের সাথে বসার জন্য আমাদের এই অডিটোরিয়ামে আমি চেয়ার টেবিল রেডি করতে বলি আমাদের যে ক্লার্ক আছে। কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পাই যে নিচে কিছু আমাদের একজন সিনিয়র আইনজীবী আছে, আমাদের এক্সিকিউটিভ কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আওয়াল সাহেব, ওনার উপরে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়েছে এবং আমাদের 50 ঊর্ধ্ব বয়সের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমানকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ওনার বয়স 80-র উপরে, উনি এখন হসপিটালে আছে। তো ঘটনা যখন বিরূপ দিকে মোড় নিতে থাকে, তখন আমাদের জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মামুন ভাই কোর্টে আসেন এবং পরিস্থিতি সামাল দেয় এবং নিয়ন্ত্রণের জন্য যথাযথ চেষ্টা করে। জানতে পারি যে আমাদের জামালপুর জেলা জজ করে 2 জন আইনজীবী আছে, যারা একজন দেনগঞ্জে যে ধর্ষণটা হয়েছে সেই দর্শকের পক্ষে দাঁড়িয়েছে এবং সেই জায়গায় তার বয়স 36 থাকা সত্ত্বেও তার বয়স এখানে নাবালক 16 বছর করানো হয়েছে। দেন এটি প্রতিবাদে শিক্ষার্থীরা মানে নিজ ইচ্ছায় তারা কোর্টে দিকে এসেছিল যে কোর্টে যে বার কাউন্সিলের যে নির্বাচন হয়েছে গত 26 ফেব্রুয়ারি, সেই বিষয়ে আমরা আন্দোলন করেছিলাম। তো সেখানে কোনো কাজ হয়নি। তারা এখানে এসেছিল তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু সেখানে কিছু উগ্র উকিল এবং কিছু আওয়ামীপন্থী উকিল তারা আমাদের শিক্ষার্থীদের অতর্কিত হামলা চালায়। হামলার পরিপ্রেক্ষিতে আমাদের 4 জন শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং আপনারা নিজেরও এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা জানাচ্ছি যে যারা এই ধরনের কাজ করেছেন তাদের জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমাদের একটা বিষয় আছে যে অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমরা সবসময় নিজের জাস্টিসটা নিজেই এনশিওর করে ফেলতে চাই নিজের হাতে। তো এই কালচার থেকে বেরোয় আসতে হবে। আমাদের স্পষ্ট নির্দেশনা আছে যে মব জাস্টিস যারা করবে, এটা যেই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এই হচ্ছে আমাদের নির্দেশনা। আজকের ঘটনার বিষয় হচ্ছে যে আইনগতভাবে আমাদের কাছে যদি কোনো অভিযোগ আছে, আমরা আমাদের পেশাদারিত্বের সাথে তদন্ত করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা যতটুকু জানতে পেরেছি, যতটুকু সেটা হচ্ছে যে আইনজীবীদের সাথে ছাত্রদের একটা বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে। ঝামেলার বিস্তৃত কতটুকু সেটা আমরা আরও পর্যালোচনা করে বলা যাবে। তবে একটা ঝামেলা হয়েছে, এটা প্রেক্ষিতেই আজকে বাকি ব্যবস্থাগুলো উদ্যোগ করেছে।